ক্রিসমাস ডেকোরেশন, উইন্টার গ্লোবস, হ্যালোইন কস্টিউমস, ভ্যালেন্টাইন্স গিফটস এই ধরনের প্রোডাক্টগুলো বছরের একটা নির্দিষ্ট সময়ে হঠাৎ করেই অনেক বেশি সেলস জেনারেট করে। তাই অনেকেই ভাবেন এগুলো সেল করলে খুব দ্রুত প্রফিট করা যাবে। কিন্তু সত্যি বলতে সিজনাল প্রোডাক্টস যেমন একটা অপরচুনিটি, তেমনি ভুলভাবে পরিকল্পনা করলে একটা ট্র্যাপও হতে পারে। প্রথমেই জেনে নেওয়া যাক সিজনাল প্রোডাক্টস কী। যেসব প্রোডাক্টের ডিমান্ড পুরো বছর সমান থাকে না, বরং কোনো একটা নির্দিষ্ট সিজন, হলিডে বা ইভেন্টের সময় হঠাৎ করে বেড়ে যায়, সেগুলোকেই বলা হয় সিজনাল প্রোডাক্ট। এতে অপরচুনিটি কোথায়? যদি সঠিক সময়ে প্রোডাক্ট লঞ্চ করতে পারেন তাহলে খুব অল্প সময়েই ভালো সেলস জেনারেট করা সম্ভব, কারণ তখন সেই প্রোডাক্টের ডিমান্ড ভালো থাকে আর কাস্টমাররা ওই সিজনগুলোতে খুব দ্রুত বাইং ডিসিশন নেয়। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। টাইমিং ভুল হলে পুরো বিজনেস প্ল্যানই নষ্ট হয়ে যেতে পারে। যদি প্রোডাক্ট স্টক করতে দেরি করেন তাহলে পিক সিজনের সেলস মিস করবেন। আবার যদি বেশি ইনভেন্টরি কিনে ফেলেন তাহলে সিজন শেষ হওয়ার পরে দীর্ঘদিন সেই স্টক ওয়্যারহাউসে পড়ে থাকতে পারে। ফলে স্টোরেজ ফি বাড়ে, ক্যাশ ফ্লো আটকে যায় এবং অনেক সময় প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়েও সেল করা সম্ভব হয় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিজনাল প্রোডাক্টের কম্পিটিশন। যখন পিক সিজন শুরু হয় তখন কিন্তু শুধু আপনি না, আরও হাজার হাজার সেলার সেই একই প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসে। ফলে একই কাস্টমারের জন্য সবাই প্রতিযোগিতা শুরু করে। একদিকে একই কিওয়ার্ডে বেশি সেলার অ্যাডভার্টাইজিং করায় অ্যামাজন পিপিসিতে কস্ট পার ক্লিক বা সিপিসি বেড়ে যায়। অন্যদিকে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য অনেক সেলার প্রাইস কমিয়ে দেয়। ফলে অ্যাডভার্টাইজিং কস্ট বাড়ে, সেলিং প্রাইস কমে যায় এবং প্রোডাক্ট কস্ট, শিপিং কস্ট এবং অ্যামাজন ফিস প্রায় একই থাকে। অর্থাৎ প্রতিটি সেলস পাওয়ার জন্য আগের চেয়ে আরও বেশি খরচ করতে হয়, আর অন্যদিকে প্রফিট কমে যায়। তাই সিজনাল প্রোডাক্টে শুধু ডিমান্ড দেখলেই হবে না, কম্পিটিশন কতটা বাড়তে পারে আর সেই কম্পিটিশনের মধ্যেও টিকে থেকে প্রফিট করা যায় কিনা সেটা ভালো মতো অ্যানালাইজ করতে হয়। তাই প্রোডাক্ট রিসার্চ করার সময় আগের বছরের সেলস ট্রেন্ড, কম্পিটিশন, প্রফিট মার্জিন এবং ইনভেন্টরি প্ল্যানিং সব কিছুই অ্যানালাইজ করে নেওয়া উচিত। সিজনাল প্রোডাক্ট নিজে ভালো বা খারাপ না, সঠিক প্ল্যানিং করলে এটা হতে পারে একটা বড় অপরচুনিটি। কিন্তু প্ল্যানিং ছাড়া শুধু ট্রেন্ড দেখে ইনভেস্ট করলে সেটা সহজেই কিন্তু লসে পরিণত হতে পারে। মনে রাখবেন, অ্যামাজনের সেলাররা কিন্তু শুধু সিজন দেখে প্রোডাক্ট বেছে নেন না, তারা ডাটা অ্যানালাইজ করেন, আগে থেকেই প্ল্যানিং করেন, তারপর ডিসিশন নেন। আর যাওয়ার আগে একটা কথা জানিয়ে যেতে চাই, আপনি যদি অ্যামাজনের অ্যাডভান্স স্ট্র্যাটেজিগুলো একদম বিগিনিং থেকে স্টেপ বাই স্টেপ শিখতে চান, তাহলে ইকম ক্লিপস একাডেমির অ্যামাজন মাস্টারি প্রোগ্রামের এই 3টি কোর্স আপনাকে একটি শক্তিশালী ফাউন্ডেশন তৈরি করতে, প্র্যাকটিক্যাল স্কিলস অর্জন করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে অ্যামাজন মার্কেট প্লেসে ক্যারিয়ার বা বিজনেস শুরু করতে হেল্প করবে। এবারের মতো বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।